আচ্ছা দেখো, সবাই বোর্ডের দিকে তাকাও। বোর্ডে যে লাইনগুলো লেখা আছে দেখতে পাচ্ছ, সেই লাইনগুলো হচ্ছে আমরা স্কুলে ম্যামদের সাথে, টিচারদের সাথে, ম্যাম বা স্যারের সাথে এই কথাগুলো বলে থাকি। তো যে কথাগুলো নর্মালি আমরা টিচারদের সাথে বলে থাকি, সেগুলোকে ইংলিশে আমরা কিভাবে বলতে পারি সেগুলোই বোর্ডে লেখা আছে। যেমন ফার্স্ট লাইনটা আছে কি দেখো, বলছে স্যার বা ম্যাম ক্যান ইউ প্লিজ মুভ। মানে কি, ধরো তোমরা বোর্ডে লিখছো, সরি ম্যাম বা টিচার যিনি আছেন তিনি বোর্ডে লিখছেন, এবার লিখতে লিখতে হয়তো তার গার্ডে লাইন দেখা যাচ্ছে না, তখন ম্যাম বা স্যার যিনি আছেন তাকে একটু সরতে বললেন যাতে তোমরা বোর্ড থেকে লিখতে পারো। তো তোমরা সেটা কিভাবে বলবে সেটাই লেখা আছে। আমি একবার রিপিট করব, আমার সাথে সাথে আমার বলা হয়ে যাওয়ার পর তোমরা লাইনটাকে একসাথে সকলে রিপিট করবে। যেমন রয়েছে স্যার বা ম্যাম যিনি থাকবেন, যদি স্যার থাকেন স্যার বলবে, যদি ম্যাম থাকেন ম্যাম বলবে। স্যার ক্যান ইউ প্লিজ মুভ। একসাথে সকলে বলো, হ্যাঁ। আচ্ছা, পরের লাইনটা দেখো, বলছে ম্যাম ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ওয়ান্স মোর। ধরো ম্যাম কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা জিনিস, কোনো কোয়েশ্চেনের আনসার বুঝিয়েছেন, তোমরা বুঝতে পারো না, তখন কি করবে? হাত তুললে ফার্স্টে, ইউ হ্যাভ টু রেজ ইউর হ্যান্ড ফার্স্ট। তারপরে যখন ম্যাম জিজ্ঞেস করবে যে কি প্রবলেম, তখন তোমরা কি বলতে পারো যে ম্যাম ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ওয়ান্স মোর। আপনি কি আর একবার জিনিসটা এক্সপ্লেন করে দেবেন প্লিজ? তো কি বলবে? ম্যাম ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ওয়ান্স মোর। আর একবার বলো, ম্যাম ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ওয়ান্স মোর। আচ্ছা, পরের লাইনটা কি লেখা আছে রূপসা বলো। ম্যাম আই অ্যাম সরি, আই ফরগট টু ব্রিং মাই কপি হোমওয়ার্ক বুক। ধরো কোনোদিন তোমরা স্কুলে হোমওয়ার্ক নিয়ে যেতে ভুলে গেছো, বা কোনো একটা পার্টিকুলার বই নিয়ে যেতে ভুলে গেছো, বা কোনো একটা কপি, ইংলিশ কপি হোক, ম্যাথ কপি হোক, পার্টিকুলার একটা কপি নিয়ে যেতে ভুলে গেছো, তখন ম্যামকে কি বলতে হবে? যে ম্যাম আই অ্যাম সরি, বা স্যার আই অ্যাম সরি, আমি খুবই দুঃখিত, আই ফরগট টু ব্রিং মাই কপি, বা হোমওয়ার্ক হলে হোমওয়ার্ক, বা বুক হলে বুক। তো কি বলবে? ম্যাম আই অ্যাম সরি, বলো, দাঁড়াও, একসাথে বলবে, ম্যাম আই অ্যাম সরি, আই ফরগট টু ব্রিং, এক সেকেন্ড আমি শেষ করি, আই ফরগট টু ব্রিং মাই কপি, or homework or book. তোমরা যদি হোমওয়ার্ক নিয়ে আসতে ভুলে যাও তাহলে বলবে আই ফরগট টু ব্রিং মাই হোমওয়ার্ক, বা যদি খাতা আনতে ভুলে যাও আই ফরগট টু ব্রিং মাই কপি। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো পরের লাইনটা নাসিবা বলো কি লেখা। ম্যাম ক্যান ইউ প্লিজ রিপিট। ধরো কোনো একটা টপিক ম্যাম পড়াচ্ছে, সামহাউ কোনো কারণে ইউ কুড নট হার্ড ইট, তোমরা সেটা শুনতে পারো না, ইউ কুড নট হেয়ার ইট, শুনতে পারো নি। তো তখন কি বলবে? ম্যামকে আরেকবার বলতে হবে যে ম্যাম আর একবার বলুন, বা স্যার আর একবার বলুন, আমি শুনতে পাইনি। তো ওটাই কিভাবে বলবে? ম্যাম ক্যান ইউ প্লিজ রিপিট, বলো, বোঝা গেল? আচ্ছা, এবার ধরো ঘরে ঢুকবে, টিচার বসে আছেন, পারমিশন নিতে হবে ঢোকার আগে। কি বলবে? ম্যাম ক্যান আই কাম ইন। ধরো টয়লেটে যায়। এবার পরেরটা হচ্ছে কি, ধরো এবার মৃন্ময়ী পড়ো পরেরটা, পরের লাইনে কি লেখা আছে? ড্রিঙ্ক ওয়াটার। আর একটা লাইন আছে, ক্যান আই গো টু টয়লেট। ধরো জল খাবে বা টয়লেটে যাবে, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ টু ড্রিঙ্ক or if you have to go to washroom, then you have to say that you have to ask for permission first. তোমাদের ফার্স্টে পারমিশন নিতে হবে ম্যামের কাছ থেকে বা স্যারের কাছ থেকে টয়লেটে যাওয়ার জন্য বা ড্রিঙ্ক ওয়াটার, জল খাওয়ার জন্য।
তো কি জিজ্ঞেস করবে? ম্যাম ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার? Ma'am, can I drink water? অর ম্যাম ক্যান আই গো টু টয়লেট? Or can I go to toilet? টয়লেটের জায়গায় তোমরা ওয়াশরুমও বলতে পারো, যে ক্যান আই গো টু ওয়াশরুম বলো। Can I go to washroom? আচ্ছা, জেনিফার পরের লাইন। Ma'am, I did not understand the question. ধরো কোনো কোয়েশ্চেন তোমাকে স্যার বা ম্যাম করেছেন, সেই কোয়েশ্চেনটার মানে বুঝতে পারছো না, তো কি জিজ্ঞেস করবে ম্যাম বা স্যারকে? ম্যাম আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন বলো। Ma'am, I did not understand the question. যে আমি কোয়েশ্চেনটা বুঝতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, অপরূপ পরের লাইনটা। Ma'am, I am sorry. I will not do it again. হয়তো কোনো বদমাইশি করছো, বারবার কথা বলছো বা ডিস্টার্ব করছো কাউকে, এবার ম্যাম বকা দিয়েছে, তখন ম্যামকে আমরা কি বলবো? যে আই এম সরি ম্যাম, আই উইল নট ডু ইট এগেন, আর আমি এটা কোনোদিন করবো না, ঠিক আছে, এটা বলতে হবে। তাহলে কি বলবো? ম্যাম আই এম সরি, Ma'am, I am sorry. আই উইল নট ডু ইট এগেন। I will not do it again. আচ্ছা, পরেরটা হচ্ছে জিরান পট। Ma'am, রাজ Raj is ডিস্টার্বিং। disturbing me. এবার ধরো তোমরা বসে আছো, পাশে কেউ কন্টিনিউয়াসলি তোমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, সরি কথা বলে যাচ্ছে বা খুঁচিয়ে যাচ্ছে, পেন দিয়ে খোঁচা করে যাচ্ছে, বদমাইশি করে যাচ্ছে, বিভিন্ন রকম তুমি ডিস্টার্ব হচ্ছ। হয়তো ম্যাম কিছু পড়াচ্ছেন বা স্যার কিছু পড়াচ্ছেন, কিন্তু পাশের জন্য সবাই ডিস্টার্ব করে যাচ্ছে, তুমি বিরক্ত হয়ে গেছে। এবার তুমি ম্যামকে নালিশ করতে পারো, টিচারকে যিনি আছে নালিশ করতে হবে। কি বলবে? যে ম্যাম রাজ ইজ ডিস্টার্বিং মি। রাজ মানে আমি একটা নর্মাল নাম লিখেছি, যে ডিস্টার্ব করছে তার নাম ধরে বলবে যে ম্যাম রাজ ইজ ডিস্টার্বিং মি বা রিয়া ইজ ডিস্টার্বিং মি, ঠিক আছে। কি বলবে তাহলে? ম্যাম রাজ ইজ ডিস্টার্বিং মি। Ma'am, Raj is disturbing me. ভেরি গুড। আচ্ছা, এবার কে পড়বে? আবার রূপসা বলো। Ma'am, he is asking me for a pen. Can I give him? ধরো তোমাদের কোনো বন্ধু তোমাদের কাছ থেকে পেন চাইছে বা বই চাইছে বা খাতা চাইছে, কিছু চাইছে, তো তাকেও যে সেটা দেবে, একবার ক্লাস চলাকালীন ধরো চাইছে, তো ক্লাসে যেহেতু ম্যাম আছেন, ম্যামের কাছে তখন পারমিশন নিতে হবে বা স্যারের কাছে পারমিশন দিতে হবে যে ম্যাম আমার কাছ থেকে ওই পেনটা চাইছে বা বইটা চাইছে, আমি কি ওকে দেবো? তো ওটাই বলবো, ম্যাম হি ইজ আস্কিং মি ফর আ পেন বলো। Ma'am, he is asking me for a pen. বা যদি খাতা চায় কপি, পেন্সিল চাইলে আস্কিং মি ফর আ পেন্সিল, যেটা চাইবে সেটা বলবো আমরা, ঠিক আছে। আর একবার বলো, ম্যাম হি ইজ আস্কিং মি ফর আ পেন। Ma'am, he is asking me for a pen. ক্যান আই গিভ হিম? Can I give him? আচ্ছা, বোঝা যাচ্ছে। এবার দেখো পরের লাইনটা, নাসিবা পড়ো। মাই হেড ইজ Ma'am, my head is aching. একিং। Can I put my head down? ধরো তোমাদের মাথা ব্যথা করছে, তখন কি বলতে পারো ম্যামকে? যে ম্যাম আমার মাথা ব্যথা করছে, আমি কি মাথাটা নিচু করে একটু বসবো? হয়তো অনেক সময় মাথা ব্যথা, তো তখন আমরা কি বলতে পারি? যে ম্যাম মাই হেড ইজ একিং। একিং মানে ব্যথা করা, ঠিক আছে। ক্যান আই পুট মাই হেড ডাউন? আমি কি আমার মাথা নিচু করে বসতে পারি? তাহলে কি বলবো বলো আমার সাথে সাথে, আমি বলার পর, ম্যাম মাই হেড ইজ একিং। Ma'am, my head is aching. ক্যান আই পুট মাই হেড ডাউন? Can I put my head down? জীবন তোর গলা পাচ্ছি না কেন? জোরে বল। আচ্ছা, পরের লাইনটা দেখো, আমি পড়ছি, বলছি ম্যাম yesterday I was sick. I had a fever. So I could not attend my school. ধরো কালকে স্কুলে যাওনি, তো ম্যাম জিজ্ঞেস করছেন যে হ্যাঁ রে কালকে স্কুলে কেন আসিসনি?
তখন ধরো তোমার শরীর খারাপ হয়েছে, তুমি কি বলতে পারো যে ম্যাম ইয়েস্টারডে আই ওয়াজ সিক, বলো Ma'am, yesterday I was sick. গতকাল আমি অসুস্থ ছিলাম। আই হ্যাড আ ফিভার, আমার জ্বর হয়েছিল। I had a fever. সো আই কুড নট অ্যাটেন্ড মাই স্কুল, So I could not attend my school. এই কারণে আমি আমার স্কুল অ্যাটেন্ড করতে পারিনি। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো, ধরো কোনো পড়া মুখস্থ করেছিলে, এবার ম্যাম ধরছে তুমি ভুলে গেছো। ঠিক আছে, তখন কি বলবে? ম্যাম আমরা বলি না ম্যাম আমি মুখস্থ করেছিলাম কিন্তু ভুলে গেছি বাই চান্স। তো আমাকে আর একটা সুযোগ দিয়ে দিলাম, আমরা বলি, তো ওটাই আমরা ইংলিশে বলবো ম্যাম আই মেমোরাইজড ইট বাট, আচ্ছা এক এক করে হোক, ম্যাম আই মেমোরাইজড ইট Ma'am, I memorized it. বাট নাও But now আই হ্যাভ ফরগটেন, I have forgotten. কিন্তু আমি এখন ভুলে গেছি। আবার বলো, ম্যাম আই মেমোরাইজড ইট Ma'am, I memorized it. বাট নাও আই হ্যাভ ফরগটেন। But now গুলি যাচ্ছে, একসাথে বলবে, বাট নাও আই হ্যাভ ফরগটেন। But now I have forgotten. আই অ্যাম সরি, I am sorry. গিভ মি ওয়ান মোর চান্স। Give me one more chance. ঠিক আছে, আচ্ছা আবার দেখো, স্কুলে অনেক সময় প্রজেক্ট করতে দেয়, ধরো প্রজেক্টের কোনো ফাইল, যে ফাইলে করতে বলছে সেই ফাইল কোথাও খুঁজে পাচ্ছ না, বা যে পার্টিকুলার এক ধরনের পেজে করতে বলছে, A4 সাইজ পেজ বা বিভিন্ন টাইপের যে পেজ হয় সেই পেজ করতে বলছে, সেই পেজে বা যে মার্কার কালিতে করতে বলছে, সাপোজ সেই জিনিসটা খুঁজে পাচ্ছ না বা বুঝতে পারছো না কি ধরনের পেজ, কি ধরনের মার্কার কালি বা কি ইউজ করতে হবে, তখন কিভাবে আমরা জিজ্ঞেস করব? ম্যাম হোয়াট কাইন্ড অফ পেজ, যদি পেজ জানতে চাই পেজ, যদি পেন হয় পেন, যদি ফাইল হয় ফাইল, যেটার ব্যাপারে তুমি জানতে চাইবে সেটার ব্যাপারে বলবে যে ম্যাম হোয়াট কাইন্ড অফ পেজ আই হ্যাভ টু ইউজ ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টে ব্যবহারের জন্য আমাকে কি ধরনের পেন বা কি ধরনের পেজ এটা ইউজ করতে হবে। ঠিক আছে, কি বলবো? ম্যাম হোয়াট কাইন্ড অফ পেজ Ma'am, what kind of page or pen or file or pen or file I have to use for the project? I have to use for the project? আবার বলো, ম্যাম হোয়াট কাইন্ড অফ পেজ, Ma'am, what kind of page, pen or file pen or file I have to use for the project? I have to use for the project? আচ্ছা আচ্ছা, ধরো এবার প্রজেক্টে কোনো জিনিস ইউজ করতে বলা, ধরো কিছু ফটো ইউজ করতে বলা হয়েছে, ফটোগুলো পাচ্ছ না, কোথাও খুঁজে পাচ্ছ না, তখন আমরা কি করি? ম্যামকেই জিজ্ঞেস করি যে ম্যাম কোথা থেকে এই ফটোগুলো পাবো, একটু হেল্প করুন বা বলে দিন, এটাই বলি তো। তো সেটাই কিভাবে বলবো? ম্যাম ওয়্যার ক্যান আই গেট দিস ফটোজ? Ma'am, where can I get these photos? কি হচ্ছে, ভুলিয়ে যাচ্ছে কেন? আস্তে আস্তে সকলে বলো, ম্যাম Ma'am, ঘুমে গেছে? সকলে মিলে গুড মর্নিং বলো, বলো ম্যাম Ma'am, ওয়্যার ক্যান আই গেট where can I get দিস ফটোজ? these photos? আবার বলো, ম্যাম Ma'am, ওয়্যার ক্যান আই গেট where can I get দিস ফটোজ? these photos? ঠিক আছে, বোঝা গেল? photos or কি লেখা? ওটা স্টাফস লেখা, জিনিস, যে জিনিসটা আর কি সেই জিনিস। যদি ফটো পাচ্ছ না তাহলে ফটো জিজ্ঞেস করবে কোথায়, যদি মার্কার পেন না পাও তাহলে ফটোজের জায়গায় কি বলবে? মার্কার পেন, যে ওয়্যার ক্যান আই গেট দিস মার্কার পেন্স। ঠিক আছে, বা কালার, যে জিনিসটা জানতে চাইবে পাচ্ছ না সেই জিনিসটা এখানে অ্যাড করে দেবে ফটোজের জায়গায়। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। এই ছিল হচ্ছে স্কুলের ম্যামের সাথে কথা বলতে গেলে, স্যারদের সাথে কথা বলতে গেলে এইভাবে আমরা এই লাইনগুলো ইউজ করে কথা বলতে পারি। ঠিক আছে।